Good morning, sir. Good morning. Good morning. Good morning. Good morning, sir. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning. স্টুডেন্টস, ওটা সাউন্ডটা কমিয়ে দে না, ইকো হবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, আচ্ছা, হয়তো কোশ্চেনটা পড়তে একটু অসুবিধা হচ্ছে। আমি একটু ডিকটেট করে দিচ্ছি। আমি দাঁড়াও, দেখছি। আচ্ছা, মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমাদের পড়ে নাও, আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। ড্র দ্য প্রজেকশন অফ এ লাইন পি কিউ of length 40 millimeter is inclined to VP at 50 degree, 50 degree. Its one end is 10 millimeter above the HP and 12 millimeter in front the VP. আশা করছি আমাদের আরেকবার পড়ে দিচ্ছি, লিখে নাও একটু। ড্র দ্য প্রজেকশন অফ। হ্যাঁ স্যার বলছি, এক্ষুনি যেই স্যার হচ্ছে ওই ক্যামেরা, তো বোর্ডের দিকে ক্যামেরাটা একটু নিয়েছিলেন, আরেকবার একটু নিয়ে যেতে বলবেন, বেশ ভালো দেখা যাচ্ছিল। আপনি আমি বলুন, নিয়েছি। আমি একটু দেখে। আচ্ছা, ওকে স্যার। আমি একটু পেছনে ধরি, নাহলে দূর থেকে না ধরলে পুরোটা আসছে না। হ্যাঁ, ড্র দ্য পজিশনস অফ এ লাইন পি কিউ অফ লেন্থ 40 millimeter is inclined to VP at 50 degree. Its one end is 10 millimeter above the HP and 12 millimeter in front the VP. হয়ে গেছে নিশ্চয়ই? ইয়েস স্যার, ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন অ্যাকচুয়ালি ড্রয়িংটা করতে বেশি জায়গা লাগবে বলে আমি কোশ্চেনটা খুব অল্প জায়গার মধ্যে লিখেছি। কোশ্চেনটা যদি খাতায় লেখা হয়ে থাকে তাহলে আমি কিছুক্ষণ পর কোশ্চেনটা মুছতে পারি। সবাই আশা করছি লিখেছে, একটু ওয়েট করি, সবাই তো এখন জয়েন করছে, আমি সেই জন্য একটু ওয়েট করছি। যারা এখানে লিখে ফেলেছো তারা আগের দিনের কোশ্চেনটার সঙ্গে একটু ম্যাচ করিয়ে দেখো ডিফারেন্সটা কোথায় আছে। হ্যাঁ, ভ্যালুতে ডিফারেন্স থাকবে, যে মেজারমেন্টের যে ভ্যালুগুলো, ডাইমেনশন গুলো আছে, ওগুলো ডিফারেন্স থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজে দেখো পজিশন বলো বা কার সঙ্গে অ্যাঙ্গেল বলো, সেখান থেকে দেখো কার কোনো ডিফারেন্সটা কি আছে। ঠিক, যারা কিনা আগের দিন অঙ্কটা বোঝোনি তাদের জন্য আবার একটু বলে রাখি, আমরা যখন লাইন প্রজেকশন আঁকবো, অর্থাৎ লাইন মানে একটা লাইনের প্ল্যান, এলিভেশন এবং সাইড ভিউ আমি আঁকবো, তাহলে প্রথম কাজ হবে লাইনটা কোনো একটা প্লেনের সঙ্গে প্যারালাল আছে, আবার কোনো একটা প্লেনের সঙ্গে ইনক্লাইনেশন আছে। আজকের অঙ্কটাতে আমি কিন্তু ইনক্লাইনেশন কার সঙ্গে সেটা লিখেছি, প্যারালালটা কার সঙ্গে সেটা কিন্তু আমি ইচ্ছে করে লিখিনি। ড্র দ্য প্রজেকশনস অফ এ লাইন পি কিউ অফ লেন্থ 40 মিলিমিটার, তার মানে লাইনটার নাম হবে পি কিউ। তার মানে প্ল্যানে নাম দেবো স্মল পি স্মল কিউ, এলিভেশনে নাম দেবো স্মল পি ড্যাশ স্মল কিউ ড্যাশ, আর সাইড ভিউতে নাম দেবো স্মল পি ডাবল ড্যাশ স্মল কিউ ডাবল ড্যাশ।
নেক্সট আসছি লেন্থ 40 মিলিমিটার। এই লেন্থটা হচ্ছে লাইনটার লেন্থ। আমি আগের দিন কি বলেছিলাম, কোথায় আমি অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাই? যদি লাইনটার লেন্থ 40 মিলিমিটার হয়ে থাকে তাহলে কিন্তু আমি সব প্লেনে কিন্তু অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাবো না। পার্টিকুলার কোনো একটা প্লেনের মধ্যে আমি তার অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাবো। কোথায় দেখতে পাবো বলেছিলাম লাইনটা যেই প্লেনের সঙ্গে প্যারালাল সেই প্লেনে আমি তার অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাই। ক্লিয়ার? তাহলে এখানে কার সঙ্গে প্যারালাল আছে সেটা কিন্তু কোশ্চেনে লিখে দেওয়া নেই। স্টুডেন্টরা শুনতে পারছো তো আমার কথা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, একটু একটু রেসপন্স করবে। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারবো তাহলে। যে আমাদের যে এই লেন্থটা 40 মিলিমিটার লেন্থটা আছে, আমি আগের দিন যে ড্রয়িংটা যা করেছিলাম তাতে করে আমি বলছি যে আমরা কি করে বুঝবো এই অ্যাকচুয়াল লেন্থটা কোথায় দেখতে পাওয়া যাবে? কোথায় দেখতে পাওয়া যাবে? লাইনটা যেই প্লেনের সঙ্গে প্যারালাল আছে। কিন্তু আগের দিনের কোশ্চেনে প্যারালাল কার সঙ্গে ছিল লেখা ছিল, কিন্তু আজকে আমি লিখে দিই। যেহেতু এই লাইনটা ইনক্লাইন্ড অ্যাট ভিপি দেওয়া আছে কিন্তু এইচপির সঙ্গে কোনো রিলেশন দেওয়া নেই, তাহলে ধরে নেব যে এইচপির সঙ্গে প্যারালাল আছে। এটা কোশ্চেনে দেওয়া না থাকলে পরে আমি ধরে নেব। এইচপির সাথে কোনো কন্ডিশন যদি দেওয়া নেই তাই আমাকে ধরে নিতে হচ্ছে এইচপির সঙ্গে প্যারালাল আছে। তার মানে 40 মিলিমিটার লেন্থটা আমি দেখতে পাবো কোথায়? এইচপিতে। মনে পড়ছে কথাগুলো আগের দিন বলেছিলাম? ইয়েস। যদি অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো। তাহলে 40 মিলিমিটার যে অ্যাকচুয়াল লেন্থটা কোথায় দেখতে পাওয়া যায়? যেখানে কিনা যে লাইনটা যার সঙ্গে প্যারালাল আছে সেই প্লেনে আমি তার অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাই। If the line is parallel with the HP, then in HP we can see the actual length. Otherwise, in our previous problem, yes, the last class, the line was parallel to VP, parallel to VP or HP, parallel to VP. So in previous problem, so the line was parallel. We have seen the parallel lines and actual length at HP. যার সঙ্গে আমি প্যারালাল দেখতে পাবো সেই প্লেনে আমি অ্যাকচুয়াল লেন্থটাকেও দেখতে পাবো। এখানে লেখা আছে the line is inclined to VP at 50 ডিগ্রি। তার মানেই ভিপির সঙ্গে ইনক্লাইনেশন রয়েছে, তার মানে এইচপির সঙ্গে সে প্যারালাল রয়েছে। তাহলে এইচপি তে আমি তার অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাবো। নেক্সট আসছি ইনক্লাইনেশন। The line is inclined at 50 ডিগ্রি with the VP. তার সঙ্গে ইনক্লাইনেশন আছে ভিপির সাথে। কত ডিগ্রি? 50 ডিগ্রি। কত ডিগ্রি এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো চিন্তার কিছু নেই, কারণ ওটা দিয়ে আমরা মেজার করতে পারবো এবং এই ভ্যালুটা কখনোই ম্যাচ করবে না। দেখতে হবে কার সাথে ইনক্লাইন্ড আছে। কার সঙ্গে ইনক্লাইন্ড আছে কেউ বলো? ভিপির সাথে। ভিপির সাথে। তাহলে ভিপির সাথে ইনক্লাইন মানে আমি কি বলেছিলাম যে ইনক্লাইনেশন যেই প্লেনের সঙ্গে থাকে তার অপোজিট প্লেনে আমি অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাই, এই অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা দেখতে পাই। অ্যাঙ্গেলটা কত? 50 ডিগ্রি। কোথায় দেখতে পাবো? যেহেতু ভিপির সঙ্গে ইনক্লাইন্ড তাহলে আমি দেখতে পাবো এইচপি তে। বোঝা গেল? ইয়েস দরকার স্যার। নোট ডাউন করো, দরকার লিখে রাখো। নিজের মতো করে নিজের ল্যাঙ্গুয়েজে লিখে রাখো। এরপর আসছি লাইনটা যে শুরু করব তার জন্য আমার লাগবে একটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট যদি বলে না দেয় তাহলে আমার ইচ্ছে মতো পয়েন্ট দিয়ে শুরু করতে পারি। যেহেতু এখানে আমি বলে দিয়েছি পয়েন্টটা কোথায় আছে, তাহলে ইটস ওয়ান এন্ড ইজ 10 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি অ্যান্ড 12 মিলিমিটার ইন ফ্রন্ট দ্য ভিপি। আমি এবার কি করব? ড্রয়িংটা শুরু করব। আচ্ছা, ঠিক কথা। আমি এই পেনটা দিয়ে এখন বোঝাচ্ছি। সাপোজ ধরো আমারই যে লেফট হ্যান্ডটা এটা হচ্ছে একটা হরাইজন্টাল প্লেন, আর আমার যে চেস্টটা সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে আচ্ছা, ভালো কথা, ম্যাডাম আমাকে হেল্প করছেন ডায়েরিটা দিয়ে। এই যে ডায়েরিটা আছে এই ডায়েরির এই প্লেনটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর এই যে প্লেনটা সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে এটা হচ্ছে এই পেনটা হচ্ছে আমার লাইন। দেখো তো এখন এই পেনটা এখন যে অবস্থায় আছে। হ্যালো, Excuse me, sir. Sir, I don't know Bengali Nijamuddin. language. Okay, I have telling also the English also. Suppose this plane is this is a horizontal plane
and this is the vertical plane, and the plane is considered is a line. If the plane or line is like this is the parallel to both HP and VP. But here the Yes, line sir. is inclined with the VP like this. Then the projection will be here, and you can see the plane like this. Since this plane or line is making an angle with the vertical plane, so this angle we can see it in HP. আমরা HP তে দেখতে পাবো সেই লাইনটা। আমি বোর্ডে বোঝাই, সেটা সবচেয়ে ভালো হবে। কোশ্চেন আমি মুছে দিচ্ছি। মুছলে তো অসুবিধা হবে, আচ্ছা থাক একটু। At first we have drawn the ground line. Since this is a ground line, the name of this line is XY, and this is vertical plane and this is horizontal plane. হ্যালো You should হ্যালো not স্যার put Y. হ্যাঁ বলো। হ্যালো স্যার হ্যাঁ, বলো। আপনি কি স্যার কোন স্ক্রিন শেয়ার করছেন স্যার? হ্যাঁ একটা স্ক্রিনে শেয়ার হয়েছে, প্রিয়াঙ্কা ম্যাডাম শেয়ার করেছেন, ব্ল্যাকবোর্ডটা শেয়ার হচ্ছে। হ্যাঁ স্যার আমার কিন্তু কোনো আমাকে লিভ করে দিয়েছিল, আসছেন না। কথা তোমার টাওয়ার তুই প্রবলেম স্যারকে হচ্ছে, কোনো পিন নেট। কর, স্যারকে পিন কর, নয়তো তোর নেট প্রবলেম। আচ্ছা, you should not write Y at first at the beginning of the drawing. তোমরা ড্রয়িং এর শুরুতে Y টা লিখবে না, তার কারণ তুমি জানো না কতটা জায়গা তোমার স্পেস কতটা লাগবে। So we should write the Y at the end of our drawing. Suppose at first start from the point location. আমরা পয়েন্ট লোকেশন থেকে স্টার্ট করব। এই যে পয়েন্ট है, the P, suppose that PQ is a line, then we consider that this location is for point P. At first, to draw the point projection, you should draw a vertical projection line. This line should be vertical. A line vertical होना चाहिए। T square से एक horizontal line and by set square a vertical line draw करना पड़ेगा। Now locate the point. Since the point is 10 millimeter above the HP and 12 millimeter in front the VP. 10 millimeter above the HP, it means the measure 10 millimeter from the ground line. এই ground line থেকে 10 millimeter ওপরে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম। Since this is the above the, this is related with the HP, so it is the elevation of point P. So this name of the point will be small p dash. Any query? Similarly, No, sir. 12 millimeter in front the VP, it means measure 12 millimeter distance from the ground line. Where? Below the ground line. কেন না 12 millimeter in front the VP আছে, in front the VP means we will present it below the HP. So measure 12 millimeter here, it should be the small p, it means the plane of point P. The first function তাহলে হলো কি, আমি লাইনের কোনো একটা এন্ড পয়েন্টকে আমি আগে লোকেট করে বার করলাম কোথা থেকে আমি ড্রয়িংটা স্টার্ট করব। কি করব, প্রথমে হরাইজন্টাল লাইন টানবো টি স্কোয়ার দিয়ে, তার ভার্টিক্যাল লাইন টানবো সেট স্কোয়ার দিয়ে, এরপর পয়েন্ট অনুযায়ী আমি লোকেট করে নেব। যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনই আমার সিলেবাস আছে, তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য আমার সমস্ত পয়েন্টগুলো থাকবে তোমার অ্যাভাব দ্য এইচপি অর ইন ফ্রন্ট দ্য ভিপি। তাহলে অ্যাভাব দ্য এইচপি হলে কোথায় যায়, গ্রাউন্ড লাইন থেকে অ্যাভাবে যাবে, অর্থাৎ ভিপিতে থাকবে। আর in front of VP মানে HP টাইম পাবো, সেটা হচ্ছে 12 मिलीमीटर এখানে দেওয়া রয়েছে। তাই ये जो पॉइंट PQ है, पॉइंट P है, उसका लोकेशन है 10 मिलीमीटर above the HP and 12 मिलीमीटर in front of VP. So you 10 मिलीमीटर measure 10 मिलीमीटर above the ground line and 12 मिलीमीटर below the ground line. Now you should make the measurement of the inclination. Here is given the line is inclined to VP at 50 degree. Inclined to VP. क्वेश्चन में दिया हुआ है जो लाइन है वो VP के साथ एंगल कर रहा है, तो एंगल इंक्लाइन टू VP,
जो angle inclined to VP, it can be seen in the HP. VP এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে মানে দেখবো কোথায়? HP তে। তোমার HP কোথায় আছে? VP ওপরে, HP নিচে। So at first you draw a horizontal line to measure angle. तो जो एंगल जो मेजर करने के लिए एक हॉरिजॉन्टल लाइन पहले आंकना पड़ेगा। Now measure 50 degree. 50 degree. How much angle? 50 degree. By your protractor, you measure 50 degree and draw a line, thin line at first. This angle should be 50 degree. 50. So 50 degree cannot be measured with help of your set square. So you should use protractor to measure the 50 degree. If here is given the 30, 60 or 45, and you can also draw the with the help of this set square. Then the angle is 50 degree. Now you measure the length PQ 40 millimeter above this line. जो PQ का लेंथ जो है 40 millimeter इस लाइन से मेजर करना पड़ेगा, क्योंकि since the inclination is with the VP, the angle can be seen in HP. Another clue is the PQ line is inclined to VP. That is not given if it is with the relation of the HP. So we consider that it is parallel to the HP. जो parallel যেই প্লেনের সঙ্গে থাকবে তার সাথে আমি লাইন লেন্থটা দেখতে পাবো। তাহলে আমি প্যারালাল কার সঙ্গে আছে? ভিপির সঙ্গে ইনক্লাইনেশন আছে মানে এইচপির সঙ্গে প্যারালাল আছে। তাহলে এই লেন্থ আমি দেখবো কোথায়? ভিপিতে না এইচপিতে? এইচপিতে। তাহলে এইচপিতে যে আমি লাইন টেনেছি সেখান থেকে 40 মিলিমিটার আমি মেজার করে নেব। You measure the 40 millimeter length by means of your the diagonal scale and the compass. You cut the length 40 millimeter. Therefore, if it is point P, there should be the another point end point of the line, that is small q. Then q থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, প্রজেকশন লাইন, ভার্টিক্যাল প্রজেকশন লাইন। আমি এবার একটু বাধ্য হচ্ছি নিচের পোর্শনটুকু মুছে নিতে, কারণ ওগুলো আমার আঁকা হয়ে গেছে। এটুকু একটু মুছে নিলাম। At first you draw another vertical line from the point Q, because from here we came to know that for particular point the plane and elevation must be stay in same vertical line. Plane কোনো একটা পয়েন্টের प्लेन और एलिवेशन एक ही वर्टिकल लाइन स्टे करे। फॉर पर्टिकुलर कोई सिंगल पॉइंट उसका प्लेन जो एलिवेशन जो है वो एक वर्टिकल लाइन में स्टे करेगा। सो हियर इज द प्लेन ऑफ पॉइंट Q. If we draw a vertical line, then we can say that the elevation of point Q must be stay here. So now you should locate the point Q dash. There is no any Q here. Suppose this line is parallel to HP. We have considered the line is parallel to HP because inclination with the VP is given. HP के साथ कोई inclination दिया हुआ नहीं है. So consider, or it is another clue, the line must be parallel with the HP because there is no inclination is given. HP এর সাথে যদি প্যারালাল হয় তাহলে VP তে আমি একটা হরিজন্টাল লাইন দেখতে পাই। HP এর সঙ্গে প্যারালাল মানে কি? কেন হরিজন্টাল দেখবো কেন? HP এর সঙ্গে প্যারালাল মানে HP এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 0 ডিগ্রি। HP এর সঙ্গে প্যারালাল মানে সে HP এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে VP তে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখবো? 0 ডিগ্রি। আমি তো বলেছি যার সঙ্গে যেটা ইনক্লাইনেশন হয় সেটা আমি অপোজিট প্লেনে দেখতে পাই। We can see the inclination angle in the opposite plane. Since this line is parallel to HP, it makes a 0 degree angle with the HP. It means in VP we can see the 0 degree line. 0 degree line means horizontal line. This horizontal line intersect with this vertical projection at this point. This point must be the Q dash or elevation of point Q. Now we have drawn the plane of PQ and the elevation of PQ. This is the plane PQ and this is the elevation of PQ. এই অবধি কারো কোয়ারি আছে বলো? না স্যার, বুঝতে পেরেছি। Next, to draw the side view. Side view আঁকার জন্য কি লাগে? এখানে VP ইউজ হয়ে গেছে, HP ইউজ হয়ে গেছে। To draw the side view, we require another plane, that is profile plane. Profile plane কি করতে হয়?
তোমার একটা অ্যাজাম্পশন হয়ে গেছে কতটা জায়গা তোমার লেগেছে, তার থেকে 5 on 10 মিলিমিটার তুমি ছেড়ে দিয়ে একটা ভার্টিক্যাল লাইন রাখলে, এর কোনো মেজারমেন্টের দরকার পড়ে না, তুমি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে বুঝলেই তুমি একটা ভার্টিক্যাল লাইন এঁকে ফেললে। ইউ শুড ড্র দ্য ভার্টিক্যাল line from this above this ground line after the particular length 5 or 10 millimeter gap. Now extend this ground line also, এটাকে extend করলাম। এবার কি করবে, এখান থেকে এই যে জাংশনটা আছে 45 ডিগ্রি একটা লাইন টানলাম, 45 ডিগ্রি thin line, it should be thin line, 45 degree line. It is the procedure to draw the side view, so you need not to draw the dimension of this angle 45 degree. এই 45 ডিগ্রি ডাইমেনশন দেওয়ার কোনো দরকার নেই। কারণটা কি, এই 45 ডিগ্রি লাইনটা কিন্তু আমার বাই প্রসিডিওর সেখানে আঁকতেই হয়, সেখানে সবসময় 45 ডিগ্রি। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রবলেমও ডিপেন্ড করবে না, সবসময় যদি 45 ডিগ্রি আঁকতে লাগে তার জন্য তোমাকে কিন্তু এই 45 এর ডাইমেনশন দেবে না। নেক্সট, to draw the side view, what is the procedure? The same procedure from point P. Suppose we are going to draw the side view of point P, then from plane of point P you draw a horizontal projection up to this 45 degree line, very thin line, projection line, and here draw a vertical line. Now find the elevation of point P. Where is the point P dash? P dash is the elevation of point P. So you draw the projection from the P dash, and this projection line is intersecting this vertical line at this point. It is denoted P double dash. বাংলায় বলি যে P পয়েন্ট থেকে আমি কি করলাম, একটা হরিজন্টাল লাইন গেল T স্কয়ার দিয়ে এই 45 ডিগ্রি লাইনটা পর্যন্ত, সেখান থেকে ভার্টিক্যাল লাইন উঠলাম। আর P পয়েন্টের এলিভেশন কোথায় আছে, এখানটায় আছে। সেখান থেকে আমি যখন প্রজেকশন গেল, দুটো প্রজেকশন যেখানে इंटरसेक्ट करलो সেই পয়েন্টটা হচ্ছে P डबल डैश। P जो पॉइंट है उसका प्लान है P एंड द P डैश इज एलिवेशन है। प्लान जो P है उसके साथ एक हॉरिजॉन्टल लाइन आंकना पड़ेगा अप टू दिस इंक्लाइनेशन लाइन। यहाँ से एक फिर भी एक वर्टिकल लाइन ड्रॉ करना पड़ेगा, एंड देन यू फाइंड आउट द P डैश। व्हेयर इज द P डैश? P पॉइंट का एलिवेशन कहाँ पे है, इसके साथ एक हॉरिजॉन्टल लाइन ड्रॉ करो। जो द हॉरिजॉन्टल प्रोजेक्शन लाइन एंड वर्टिकल लाइन इंटरसेक्टिंग इज दिस एट दिस पॉइंट, ए वाला पॉइंट को नाम दो P डबल डैश। दिस इज P, दिस इज P डैश, सो दिस इज P डबल डैश। दिस P डबल डैश इज द साइड व्यू ऑफ पॉइंट P। देन टू ड्रॉ द साइड व्यू ऑफ पॉइंट Q, फ्रॉम इज ए Q जो पॉइंट है उसके साथ एक फिर भी एक हॉरिजॉन्टल लाइन अप टू दिस इंक्लाइनेशन लाइन। यहाँ से फिर भी एक वर्टिकल लाइन, वर्टिकल प्रोजेक्शन लाइन। देन फाइंड आउट द Q डैश। Q पॉइंट का एलिवेशन कहाँ पे है? Q থেকে যে আমি হরিজন্টাল লাইন টানলাম তারপর ভার্টিক্যাল লাইন টানলাম, তার মানে এই জায়গাটার মধ্যে কোথাও Q ডবল ড্যাশ থাকবে। কোথায় থাকবে সেটা কিন্তু আমাকে দেখতে হবে এবার কোথা থেকে, এলিভেশন থেকে। Q এর এলিভেশন কোথায় আছে, এখানে আছে। তাহলে এখান থেকে যদি আমি Q ড্যাশ থেকে যদি আমি পজিশন লাইনটা টেনে দিই তাহলে কি হবে, এখানে ইন্টারসেক্ট করছে, দিস ইজ দ্য Q ডবল ড্যাশ। দেন জয়েন P ডবল ড্যাশ Q ডবল ড্যাশ। দিস ইজ দ্য প্ল্যান অফ লাইন PQ, this is the elevation of line P dash Q dash, and this is the side view of line P dash Q dash. Any query? স্যার, Hello students, বলো। স্যার আমি 1 মিনিট মতো কিছু শুনতে পেলাম না স্যার। 1 মিনিট তো বুঝলাম, কিন্তু কোথা থেকে কতদূর পর্যন্ত বলো তো, ড্রয়িংটা দেখে বলো। আমি PQ শুনেছি, P dash Q dash শুনেছি, P double dash সাইড ভিউ তো শুনুন থেকে স্যার। হ্যাঁ ঠিক আছে। আমি মনে করছি এই অবধি কখনো আঁকা হয়নি, আমি আবার আঁকছি, যারা বোঝনি তাদের জন্য আবার বুঝে নাও তোমরা। To draw the side view, you should draw a vertical line. This represents the profile plane. এই ভার্টিক্যাল লাইনটা প্রোফাইল প্লেনকে প্রেজেন্ট করবে। আর কি করতে হবে, এখান থেকে একটা 45 ডিগ্রি লাইন এঁকে নিলাম, কোথা থেকে, এই জাংশন থেকে।
গ্রাউন্ড লাইন আর প্রোফাইল প্লেন লাইনের যে আমি ইন্টারসেকশন করেছি সেখান থেকে একটা 45 ডিগ্রি লাইন টেনে রাখলাম। নেক্সট পি পয়েন্টের আমি সাইড ভিউ আঁকবো। তাহলে পি পয়েন্ট থেকে হরাইজন্টাল প্রজেকশন গেল কতদূর? এই 45 ডিগ্রি লাইনটা পর্যন্ত হরাইজন্টাল প্রজেকশন গেল। সেখান থেকে আমার কি করতে হবে? একটা ভার্টিক্যাল প্রজেকশন তুলে ফেললাম। পি পয়েন্ট থেকে হরাইজন্টালি গেলাম এই লাইনটা পর্যন্ত, সেখান থেকে ভার্টিক্যালি উঠে গেলাম এই লাইন। তার মানে পি পয়েন্টের সাইড ভিউ এখান থেকে এর মধ্যে কোনো এক জায়গায় আছে। কি করে বুঝবো কোথায় আছে? কোন একটা পয়েন্টকে লোকেট করতে কি লাগে? একটা ইন্টারসেক্টিং পয়েন্ট বার করতে হয়, অর্থাৎ দুটো লাইনকে লাগে। একটা পয়েন্ট পাবো যদি কিনা দুটো লাইন আমি ড্র করি। তাহলে একটা লাইন তো আমি বুঝলাম এই লাইনটা হয়ে গেছে, আর একটা লাইন কি করে পাবো? খুঁজে দেখো পি পয়েন্টের এলিভেশন কোথায় আছে। যেহেতু আমরা পি পয়েন্টের সাইড ভিউ আমরা আঁকতে চলেছি, তাহলে আমার পি পয়েন্টের প্ল্যান থেকে এই কাজটা করা হয়ে গেল। নেক্সট পি পয়েন্টের সাইড ভিউ কোথায় আছে? পি ড্যাশ। সেখান থেকে যদি হরাইজন্টাল লাইন আমি টানি, প্রজেকশন লাইন, তাহলে কোথায় ইন্টারসেক্ট করছে? এই পয়েন্টটা। তাহলে আমার সেই পয়েন্টটার নাম হবে পি ডবল ড্যাশ। সিমিলারলি একই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব কিউ এর জন্য। কিউ পয়েন্টের প্ল্যান কোথায় আছে? এখানে আছে। তাহলে এখান থেকে হরাইজন্টাল প্রজেকশন গেল এই ইনক্লাইন লাইনটা পর্যন্ত, আসার পর সেখান থেকে ভার্টিক্যাল প্রজেকশন এসে গেলাম এই পর্যন্ত। তাহলে কিউ পয়েন্ট কোথায় থাকবে? কিউ এর সাইড ভিউ কোথায় থাকবে? এই লাইনটার মধ্যে থাকবে। কিউ এর এলিভেশন কোথায় আছে? এখানে আছে। দেখো পি আর কিউ যেহেতু হরাইজন্টাল লাইনের মধ্যে রয়েছে, তাহলে প্রজেকশন লাইনটাও কিন্তু সেম লাইন হবে। টানার সময় সাবধান যেন ডাবল লাইন না হয়ে যায়। তাহলে এখান থেকে আমি প্রজেকশন লাইন টানলাম, এই প্রজেকশন লাইনটা গিয়ে এখানে মিট করলো। দিস ইজ কিউ ডাবল ড্যাশ। Since the P and P dash and Q dash is lies in the same horizontal line, therefore you should maintain when you will draw the horizontal projections line from P and Q separately, mind it that it is not it should not a double line, it should be a single line. So very minutely you should draw the horizontal lines, projection lines. Then join P double dash and Q double dash. হ্যালো This স্যার, is the আপনি side বলতে view of চাচ্ছেন, হ্যালো, বলছি এটা একবারে আঁকতে হবে, কি মানে বলো? দুবার একটা লাইনে দাগ করতে পারবে না, না? মানে ডবল ড্যাশ বললেন যে, দেখো তোমাকে মানে তো ডবল প্রথম তো তোমাকে, হ্যাঁ প্রথম তোমাকে দুবার আলাদা করেই করতে হবে। তো তার জন্য আমি যেমন কি এখন আমি এক্সপিরিয়েন্স বা তুমি যখন 5-6টা ড্রয়িং করে যাবে, বুঝে ফেলবে, তখন তুমি একবারই টেনে ফেলতে পারবে। কিন্তু তুমি তখন প্রসিডিউরটা শিখছো, তুমি এখনই পারবে না আলাদা আলাদা করতে। তোমাকে খুব এত থিন লাইনে প্রজেকশন লাইনটা আঁকতে হবে যাতে ভুলটা ধরা না পড়ে। প্রথম ডাবল লাইন করবে, সেটাকে তোমাদের নিজেকেই রেকটিফিকেশন করতে হবে। যেহেতু আমি বলে দিচ্ছি এই কারণেই, যাতে কিনা সেটা রেকটিফাইড হও। হ্যাঁ, কারণ একটা লাইন একই পয়েন্ট থেকে তো দুটো লাইন বেরোনো সম্ভব না। দুটো হরাইজন্টাল লাইন কি বেরোতে পারে? আমি যদি এই একটা পয়েন্ট থাকে, দেখা যাচ্ছে না বোধহয়, এই একটা পয়েন্ট রয়েছি, এই পয়েন্ট থেকে হরাইজন্টাল লাইন তো, বা এটাও একটা, এখান থেকে হরাইজন্টাল লাইন একটাই বেরোবে, আবার ভার্টিক্যাল লাইন তো একটাই বেরোবে। দুখানা তো হরাইজন্টাল লাইন কখনো বেরোতে পারে না, তখন এটা রং হয়ে যাবে না, ডবল লাইন হয়ে যাবে। তার জন্য বলছি খুব সাবধানে টি দিয়ে যদি টানো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ভুলটা হবে না। যদি টি বেঁকে যায়, তার शिफ्ट हो जाए टीटा, ताले किन्तु प्रॉब्लम होगे। जो P और जो Q जो पॉइंट है वो जो सेम लाइन पे है, जो हॉरिजॉन्टल लाइन पे, वो उसके साथ जो हॉरिजॉन्टल प्रोजेक्शन लाइन आएगा वो भी सिंगल लाइन आएगा। सो अवॉइड दिस डबल लाइन प्रोजेक्शंस, जाते डबल लाइन का ना हो जाए। थिन लाइन से ड्रा करने से कोई गलती नहीं होगा। ओके सर, ओके सर। नेक्स्ट कम टू द डायमेंशन सिस्टम। डायमेंशन হচ্ছে আমার ডাইমেনশন কি ছিল, যে অ্যাকচুয়াল লেন্থ ছিল 40 মিলিমিটার। 40 মিলিমিটার লেন্থটা আমি কি করে দেখাবো? 40 মিলিমিটার লেন্থটা দেখানোর জন্য সেট স্কয়ার দুটো দে, একটা সেট স্কয়ার দে। দেখো আমরা প্রথম কাজ করব আজকে ইনক্লাইনেশন ডাইমেনশন। অর্থাৎ আমরা কিন্তু এতদিন পর্যন্ত হরাইজন্টাল লাইনে ডাইমেনশন দিয়েছি, ভার্টিক্যাল লাইনে ডাইমেনশন দিয়েছি, কিন্তু ইনক্লাইন ভাবে কোনো ডাইমেনশন এতদিন পর্যন্ত দিইনি। সেটা খুব ভালো করে বুঝে নাও, আমরা ভিডিওতে তো দেখাবোই, তার আগে আমরা দেখে নিই কিভাবে, বোর্ডে দেখে নিই কি করে করতে হয়। 40 মিলিমিটার লাইনটা কোথায় আছে, কোথায় অ্যাকচুয়াল লেন্থ দেখা যাচ্ছে আমার, এইটা অ্যাকচুয়াল 40 মিলিমিটার আমি কেটেছিলাম PQ, তাহলে এর ডাইমেনশনটা হবে 40 মিলিমিটার। এই যদি লাইনটা ইনক্লাইনেশনে রয়েছে, তার ডাইমেনশনও কিন্তু তার সঙ্গে প্যারালাল হবে। অর্থাৎ যার আমি डायमेंशन देव तार संगे पैरेलल হবে डायमेंशन लाइन का। जिस लाइन को जो डायमेंशन देना है उसके साथ डायमेंशन लाइन पैरेलल होना चाहिए।
जो PQ का जो लेंथ है 40 मिलीमीटर, द डायमेंशन लाइन भी PQ के साथ पैरेलल होना चाहिए. So at first another point was the dimension line never intersect any other line. ডাইমেনশন লাইন আর কোনো লাইনকে যদি ইন্টারসেক্ট করে না, তাহলে আমাকে কিন্তু এই লাইনটুকু মুছে নিতে হবে প্রথমে. নেক্সট, ডাইমেনশন লাইন আঁকার জন্য প্রথমে আমাকে এক্সটেনশন লাইনটাকে করে নিতে হয়. এক্সটেনশন লাইন কিভাবে করতে হয়? কার হয় এক্সটেনশন লাইন প্রপার্টি হচ্ছে যে লাইনটা ডাইমেনশন দেবো তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে. তাহলে কি দাঁড়ালো, আমি যার ডাইমেনশন দিচ্ছি তার সঙ্গে এক্সটেনশন লাইনগুলো পারপেন্ডিকুলার হবে আর ডাইমেনশন লাইনটা হরাইজন্টাল হবে, প্যারালাল হবে. Then you should draw the perpendicular line at first. To draw the perpendicular line, you place your set square along this line. Then put another set square here. সেট স্কয়ার তো ছোট, তার জন্য অসুবিধা হচ্ছে. আমি কি করলাম, প্রথমে এটা পুট করলাম, অ্যানাদার সেট স্কয়ার এদিকে পুট করেছি. এবার যদি আমি স্লাইড করে নিয়ে যাই তাহলে আমি এখান থেকে পেয়ে যাব হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন. Similarly, you can put set square like this and you can draw the extension line here also. তুমি এভাবেও করতে পারো. তুমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে সেখানে বসালে, লাইনটার সাথে ম্যাচ করালে, এখান থেকে পারপেন্ডিকুলার লাইন টেনে দিলে. এই দুটো হলো এক্সটেনশন লাইন, এরা এর সাথে পারপেন্ডিকুলার আছে. এরপর যদি আমাকে হরাইজন্টাল লাইন টানতে হয় তাহলে কি করব, আমি আবার সেট স্কয়ারটাকে এভাবে রেখেছি, রেখে একটা সেট স্কয়ারটি তলায় রেখেছি, স্লাইড করে নিয়ে এলাম, নিয়ে এসে ড্রয়িংটা তো বোর্ডে করছি তাই সেট স্কয়ারে আসছে না, এখানে এসে প্যারালাল লাইন টানলাম, অ্যারো হেড দিলাম. This is 40 degree, 40 millimeter. Never write 40 below this line. এর তলায় কিন্তু 40 লিখবে না, গ্রাউন্ড এই তোমার ডাইমেনশনের উপরেই ডাইমেনশন টেক্সটে দিতে হবে. This is the extension line, this is the dimension line, it is 40 millimeter. Then come to the inclination angle. তুমি কোশ্চেন দেখে সে ডাইমেনশনটা দিতে থাকবে. 40 মিলিমিটার একটা ইনক্লিনেশন ছিল, that means this angle is 50 degree. Then this arrowhead should be a curve on the curved line. Here this is 50 degree. You can measure the angle with the help of your diagonal scale also. We have learned it. Next point location 10 millimeter above the ground line and 12 millimeter below the ground line. So at first you draw the horizontal projections line at the upper and lower end of the point and draw a single vertical line here. Write 10 and 12. Another function is the ground line name was XY. I have finished my drawing. So at the end of this line, you draw or write the Y. It means XY is the ground line. VP and HP. VP is the above the ground line or HP is below the ground line. It indicates that the drawing is in first angle projections. It means this is the plan, this is the elevation, and this is the side view. And right scale. দেখা যাচ্ছে কি? আমার মোবাইলে দেখতে হবে। Yes, sir. দেখা যাচ্ছে তো? আচ্ছা, স্কেল 1:1. 1:1. It means যে আমার স্কেলটা 1:1 এ আছে, মানে আমার যা ডাইমেনশন আমার কোশ্চেনে ছিল আমি ঠিক সেরকম ডাইমেনশন দিয়ে আমি কাজগুলো করেছি। এই একটা দুটো ড্রয়িং এ কিন্তু আমরা এখনো ভালো করে বুঝতে পারবো না। আমরা যত ভ্যারাইটি প্রবলেম আমরা সলভ করব তত আমরা ড্রয়িংটা শিখে যাব। এই ড্রয়িংটা তোমাদের আঁকা হয়ে গেলে পরে একটু বলবে। বলো স্যার, এটা কি খাতায় করে দেখাবেন? আমি ভিডিও দিয়ে দেবো। এখন বলছো আরেকটা ড্রয়িং বুঝিয়ে দিই সেটা। ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। যারা আঁকছো এখনো আঁকো, আমি কতক্ষণ কোশ্চেনটা লিখতে থাকি ওপরে।
এবার একটু বড় করে লিখলাম যাতে লেখাটা পড়া যায়, তোমরা পড়তে পারছো আশা করছি। আমি হ্যাঁ কয়েকবার স্যার, ডিক্টেট করে দিচ্ছি। Draw the projections of a line AB of length 55 millimeter. Line is parallel. Parallel এর symbol হচ্ছে দুটো parallel line দিয়ে পাওয়ারে EL, parallel to HP and perpendicular. Perpendicular symbol হচ্ছে একটা horizontal line, একটা vertical line দিয়ে perpendicular to the VP. One end point is 15 millimeter above the HP and 10 millimeter in front the VP. আমরা যতগুলো লাইনের ড্রয়িং করব বা শেখাবো ক্লাসের মধ্যে ততগুলো কিন্তু ভেরিয়েশন থাকবে, অর্থাৎ আগের ড্রয়িংটার থেকে একটু একটু মডারেট হবে পরের ড্রয়িংটা, অর্থাৎ একটু একটু করে চেঞ্জ করাবো। আমরা প্রথমে একটু কঠিনের দিকে যাচ্ছি, কারণ যত আমরা ব্রেন ওয়ার্ক করব তত আমরা এগুলো ভালো পারফর্ম করতে পারবো। শুধু খেয়াল করতে হবে আগের প্রবলেমগুলোর সাথে স্যার বা ম্যাডাম যে চেঞ্জেসটা আনছেন সেটা কোথায় হচ্ছে। আগেরটা কি কোশ্চেনের জন্য আমি কি এঁকেছিলাম, এবার একটা কি কোশ্চেনের জন্য আমি কি আঁকছি। Draw the projections of a line AB. लाइन जो AB लाइन है उसका लेंथ है 55 मिलीमीटर। The line है parallel to HP and perpendicular to VP. One end point is 15 millimeter above the HP and 10 millimeter in front the VP. লেখা হয়ে গেলে বলবে, আমি বোর্ডটা মুছবো। প্রিয়াঙ্কা মনে আছে তো ভ্যালুগুলো? 55 লেন্থ ছিল, মুছে দিচ্ছি, আমি পাশে লিখে রাখছি। 50 ওরাও বলতে পারবে অবশ্য। 55 ছিল, অ্যাঙ্গেল ছিল প্যারালাল টু এইচপি ছিল, পারপেন্ডিকুলার টু ভিপি ছিল, 15 আর 10, 15 and 10, ঠিক আছে। আমি যেটাগুলো পাশে লিখে রেখেছি আমি বোর্ডটা এবার মুছে দিচ্ছি। এবার একটু বড় করে আঁকবো যাতে বাকিরা সব সুন্দর করে বুঝতে পারে। At first, you should draw the ground line. ग्राउंड लाइन पैरेलल हॉरिजॉन्टल होना चाहिए टी स्क्वायर से। ग्राउंड लाइन जो है इसका ऊपर VP है एंड नीचे HP। VP উপরে গেল, HP নিচে গেল। এর কারণটা হচ্ছে আমার কোন অ্যাঙ্গেল আমি প্রজেকশনটা করছি এটা আমি দেখিয়ে দিচ্ছি। তার মানে এক্সামিনার প্রথমেই দেখে ফেলতে বুঝতে পারবে ড্রয়িং দেখে এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে হয়েছে। ইন্টারভিউ বা ভাইবার সময় আমরা এরকম প্রশ্ন করি যে স্টুডেন্ট বুঝতে পারে না কেন সে VP HP লিখেছে, এটা যদি না জানে তাহলে সে বলতে পারবে না কোন অ্যাঙ্গেল প্রজেকশন হয়েছে। এটা স্টুডেন্টরা বুঝে করছে কিনা সেটা জানার জন্য আমরা এটা কোশ্চেনটা করি। जो एग्जामिनर जो आएगा वो तुम्हें बताना पड़ेगा जो VP क्यू ऊपर और HP क्यू नीचे। Since this is the first angle projection, the plane is below the ground line and the elevation should be above the ground line. So the ground line should HP should be below the ground line and VP should be above the ground line. Now write X here. You cannot write Y right now because the drawing is totally incomplete now. After the finish of drawing, you should write the Y. This line is XY line. At first, you draw a vertical projection line. আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভার্টিক্যাল প্রজেকশন লাইন এঁকে ফেললাম। কেন আঁকলাম? যে আমরা এর পরে পয়েন্ট লোকেশনটা করব। পয়েন্ট লোকেশন করার জন্য কি ছিল পয়েন্টটা? The point is 15 millimeter above the HP and 10 millimeter in front the VP. লাইনটার নাম দেওয়া হয়েছিল AB।
তাহলে আমি কোন পয়েন্ট নিয়ে প্রথমে কাজ করব বলো? এ পয়েন্ট নিয়ে কাজ করছি, যে লোকেশনটা দেওয়া রয়েছে সেটা ধরে নিচ্ছি আমি এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টের আমি প্রথমে কি করব, 15 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি, ইট মিনস ইট উইল বি the above the ground line. From the ground line the measurement is 15 millimeter. You measure 15 millimeter with your diagonal scale, and this line should be named, point name should be named as small a dash, since this is the elevation of point A. Point A जो elevation है वो है जो 15 मिलीमीटर above the HP, HP के साथ related होगा तो वो elevation पे आएगा, and 15 millimeter above means in the question it is written above, so it should be located above the ground line. This is the A dash. Similarly, the plane is 10 millimeter, point A is 10 millimeter in front the VP. In front the VP, it means ग्राउंड लाइन से 15 मिलीमीटर 10 मिलीमीटर मेजर करना पड़ेगा. दिस इज द 10 मिलीमीटर एंड दिस शुड बी नेम्ड एज स्मॉल ए, क्योंकि ए वाला ए पॉइंट का प्लान है. देन कम टू द क्वेश्चन. আমরা এবার কোথায় শুরু করব? এর পরের স্টেপটা কোথায় আঁকবো? এইচপি তে আঁকবো না ভিপি তে আঁকবো? দেখি তো কেউ বলতে পারে কিনা কোশ্চেন দেখে. আমরা কোথায় এবার ড্রয়িংটা শুরু করব? আমাদের প্রথম কাজ ছিল হরিজন্টাল লাইন আঁকা, এঁকে ফেলেছি. ভিপিএইচপি লেখা সেকেন্ড কাজ, থার্ড কাজ এক্স লেখা, তারপর হচ্ছে প্রজেকশন লাইন একটা আঁকা, তারপরের কাজ ছিল আমার এ পয়েন্টের যে কোনো একটা এন্ড পয়েন্টকে লোকেট করে তার প্ল্যান এলিভেশন আঁকা. এরপরের ফাংশন আমি কি করেছিলাম, কোনটা দেখবো কোশ্চেনের মধ্যে, কোন ডেটাটা আমি নেবো এরপরে? আমি দেখবো পয়েন্ট লাইনটা কার সঙ্গে প্যারালাল আছে, কার সঙ্গে প্যারালাল আছে বা কার সঙ্গে ইনক্লাইনেশন আছে. দেখো তো কার সঙ্গে ইনক্লাইনেশন আছে, কিছু লেখা আছে কিনা? স্যার এইচপি এর সাথে প্যারালাল লেখা আছে স্যার. ভিপি 9 পারপেন্ডিকুলার টু ভিপি বলেছে. হ্যাঁ, তাহলে ইনক্লাইনেশন কত হলো? 90 হলো. একদম ঠিক, 90 ডিগ্রি. তাহলে আমি প্রথমে দেখছি কার সঙ্গে ইনক্লাইনেশন আছে. পারপেন্ডিকুলার টু ভিপি আছে, তার মানে পারপেন্ডিকুলার মানে কিছুই না, ওটা একটা ইনক্লাইনেশন, সেটা ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি. প্যারালাল মানে ইনক্লাইনেশন 0 ডিগ্রি. আরেকটা নতুন জিনিস শিখে নাও, প্যারালাল মানে তোমরা এটা অ্যাপ্লাই করেছো অলরেডি প্যারালালের সময়. প্যারালাল মানে ইনক্লাইনেশনটা 0 ডিগ্রি আর পারপেন্ডিকুলার মানে ইনক্লাইনেশনটা 90 ডিগ্রি. তার মানে কিন্তু আমার একটা ইনক্লাইনেশন 90 ডিগ্রি বলে দেওয়া রয়েছে. কার সঙ্গে ইনক্লাইনেশন বা পারপেন্ডিকুলার টু ভিপি, ইট মিনস দেখো সাপোজ ধরো যদি আমার এই মোবাইলটা হরাইজন্টাল প্লেন হয় আর পেন্সিলটা আমার একটা লাইন হয়, যেটা বলা হয়েছে যে পারপেন্ডিকুলার টু ভিপি, সরি ভিপি তার মানে আমার চেস্টটা হচ্ছে ভিপি. তাহলে এই যে চেস্টটা যদি ভিপি হয় তাহলে সেক্ষেত্রে এই পেন্সিলটা কি হচ্ছে পারপেন্ডিকুলার টু ভিপি. এই যে অ্যাঙ্গেলটা করছে, অ্যাঙ্গেলটা তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ওপর থেকে দেখতে পাচ্ছি. তাহলে আমি কোথায় দেখতে পাবো সেই অ্যাঙ্গেলটা? প্ল্যানে দেখতে পাবো. তাহলে আমি তাছাড়া আমি আরেকটা কি শিখিয়েছি, যার সঙ্গে অ্যাঙ্গেল করছে তার অপোজিট প্লেনে আমি দেখতে পাবো. অ্যাঙ্গেলটা কার সঙ্গে করছে? ভিপির সঙ্গে. পারপেন্ডিকুলার টু ভিপি, তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে ভিপির সাথে, দেখবো কোথায়? এইচপি তে, তাই তো? অ্যাঙ্গেল যার সঙ্গে করে তার অপোজিট প্লেনে দেখতে পাই তো. তাহলে আমার কি হচ্ছে পারপেন্ডিকুলার টু ভিপি, ইট মিনস দ্যাট মেকিং এ 90 ডিগ্রি উইথ দ্য ভিপি. 90 ডিগ্রি ভিপির সাথে করছে মানে তাই সেই 90 ডিগ্রিটা দেখবো কোথায়? আমি এইচপি তে. তাহলে সবার আগে এখানে 90 ডিগ্রি আঁকবো কি করে? প্রথমে একটা হরিজন্টাল লাইন আঁকতে হবে, তার সঙ্গে 90 ডিগ্রি মানে কি এই লাইনটাই আসবে, কিন্তু কতটা আঁকবো? আমি কি এখানে সাইড লেন্থ মাপতে পারবো? দেখি লাইনটা কার সঙ্গে প্যারালাল? এইচপির সাথে প্যারালাল. দেখো কোশ্চেন দেখো, দ্য লাইন ইজ প্যারালাল টু এইচপি, তার মানে এইচপি তে আমি অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাবো. আমি আছি কোথায়? এইচপি তেই আছি. তাহলে আমি এখানেই অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাবো. কত মিলিমিটার অ্যাকচুয়াল লেন্থ? 55 মিলিমিটার. তাহলে আমি এখানে বাই ইওর সেট স্কয়ার এন্ড বাই ইওর ডায়াগোনাল স্কেল মেজার 55 মিলিমিটার এন্ড কাট দ্য পয়েন্ট হিয়ার. দিস শুড বি पॉइंट बी. ए बी जो लाइन है वो वीपी के साथ परपेंडिकुलर है एंड एचपी के साथ पैरेलल है. परपेंडिकुलर जो है इट मींस द मेकिंग एंगल 90 डिग्री विद द वीपी. वीपी के साथ परपेंडिकुलर मींस वीपी के साथ 90 डिग्री एंगल कर रहा है. वीपी के साथ
इफ VP के साथ पैरेलल होगा तो 0 डिग्री एंगल होगा। तो परपेंडिकुलर और पैरेलल बोथ आर इंक्लिनेशन। पैरेलल मींस 0 डिग्री इंक्लिनेशन एंड परपेंडिकुलर मींस 90 डिग्री इंक्लिनेशन। मेरा जो फॉर्मूला जो था जो 40 द लाइन मेकिंग 90 डिग्री विद द VP, मेकिंग 90 डिग्री विद द VP, जो एंगल कहाँ पे देखना है, HP पे। देन ड्रॉ द हॉरिजॉन्टल लाइन एट फर्स्ट। हॉरिजॉन्टल लाइन क्यों ड्रॉ करना पड़ेगा, एंगल मेजर करने के लिए। So then measure the 90 degree. You should not measure 90 degree at first because it is the vertical line already. You have already plotted that. Then you should measure this length at first. You will get the point B. Point A से B जो लेंथ है वो 55 मिलीमीटर है, क्योंकि the line is parallel to HP. लाइन जो HP के साथ पैरेलल है तो एक्चुअल लेंथ HP से ही देखना पड़ेगा, HP में ही देखना पड़ेगा। तो AB लेंथ को 55 मिलीमीटर आएगा। The AB is 55 millimeter. Then come to the elevation. मैंने बोला था जो प्लान जो एलिवेशन है वो फॉर ए पर्टिकुलर पॉइंट प्लान और एलिवेशन एक ही लाइन पे आएगा। ये वाला है ए पॉइंट का प्लान, ए वाला है ए पॉइंट का एलिवेशन। जो प्लान एंड एलिवेशन सेम लाइन पे है, इट इज अ प्रोसेस, इट इज अ फॉर्मूला। बट बी पॉइंट है यहाँ पे, बी को जो बी से जो वर्टिकल लाइन आएगा वो वाला ओवरलैपिंग करेगा, ओवरलैपिंग হয়ে যাচ্ছে। বি থেকে যে আমি লাইনটা টানছি সেই লাইনটাতে এই লাইন দিয়েই যাবে পার্টিকুলার লাইন। আমি কি বলেছিলাম, এ পয়েন্ট থেকে যদি আমি কোন একটা পয়েন্টের প্ল্যান আর এলিভেশন একই ভার্টিক্যাল লাইনে স্টে করে তাহলে এখানেই হলো। আবার বলছি যে বি পয়েন্টটাও তো এখানেই চলে এসেছে, এই লাইনের মধ্যেই স্টে করছে, তাহলে বি পয়েন্টের যে প্ল্যান যদি এখানে হয় এলিভেশনটা কোথায় থাকবে, এর মধ্যেই থাকবে। এবার একটু পেন্সিলটা দেখো আরেকবার। যখন আমার চেস্টটা আমার ভার্টিক্যাল প্লেন ছিল, এটা আমার ভার্টিক্যাল প্লেন আছে, তাহলে এবার যখন পেন্সিলটা এভাবে রয়েছে, পেন্সিল এখন কি করে রয়েছে, ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার। এবার পারপেন্ডিকুলার যে থাকছে, তুমি ফ্রন্ট ভিউতে কি দেখতে পাচ্ছ, একটা পয়েন্ট দেখতে পাচ্ছ কিনা বলো, সামনে থেকে তোমরা কি দেখছো? পয়েন্ট দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ না, জ্যাকেটটার জন্য দেখতে পাচ্ছ না, ঠিক আছে, আমি আরেকটু তোমাদের হেল্প করে দিচ্ছি। আমি একটা ড্রয়িং শিটকে সামনে রাখলাম, এটা আমার ভার্টিক্যাল প্লেন। তাহলে এবার যদি আমি এক পেন্সিলটাকে রাখি, দ্যাট ইজ একটা জাস্ট লাইন হিসেবে, তাহলে তুমি ফ্রন্ট ভিউতে কি দেখতে পাচ্ছ, জাস্ট একটা পয়েন্ট দেখতে পাবে। একটু ভিজুয়ালাইজ করো কষ্ট করে। আচ্ছা, জাস্ট একটা টিপ দেখায়, এই টিপটা শুধু দেখা যাচ্ছে, পয়েন্টের টিপটা। তাহলে আমার এখান থেকে ভিজুয়ালাইজ করে নিলাম। তারপরে কিন্তু আমাদের আমি যে ফর্মুলা শিখলাম সেই অনুযায়ী যদি চলতে হয় তাহলে বলতে হবে যে বি পয়েন্টটা যেহেতু এখানেই প্ল্যান রয়েছে, তাহলে এলিভেশনে এখানে একটা এলিভেশন এই লাইনের মধ্যে থাকবে। তুমি কিন্তু এখানে একটা পয়েন্ট পেতে গেলে দুটো লাইনে ইন্টারসেকশন লাগে, তুমি এখানে আর কোনো ইন্টারসেকশন পাচ্ছ না। তোমাকে কিন্তু কি করতে হবে, এই পয়েন্টটাকেই বলতে হবে যে বি ড্যাশ, অর্থাৎ ফ্রন্ট ভিউতে আমি একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এই অবধি কারো কোনো কোয়েরি থাকলে একটু কোশ্চেন করে নাও, তার কারণ এখানে কিন্তু একটু টাফ হয়ে গেল, আগের থেকে একটু চেঞ্জ। যারা বুঝতে পারলে না এ ড্যাশ আর বি ড্যাশ সেম পয়েন্টে কেন এলো, তারা আবার বুঝিয়ে দিচ্ছি। আমার এই যে দেখো ড্রয়িং শিটটা যদি আমার ভার্টিক্যাল প্লেন হয় আর এই পেন্সিলটা যদি আমার একটা প্লেন লাইন হয়, লাইনটা কিরকম ছিল, ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার। ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার, ভিপি মানে হচ্ছে ড্রয়িং শিটটা যে ভার্টিক্যাল প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার হয়েছে, মানে এই এইচপি থেকে পেন্সিলের ফার্স্ট পয়েন্টও যেরকম হাইটে থাকবে আবার এন্ড পয়েন্টও সেই হাইটেই থাকবে। তার মানে কি, এটা তুমি সামনে থেকে একটা পয়েন্ট দেখতে পাবে। আমরা তাই দেখলাম, অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউতে একটা পয়েন্ট দেখতে পেলাম যেটা কিনা প্ল্যান আর এলিভেশনকে ওভারল্যাপিং করে দিয়েছে। অর্থাৎ এবি সরি একটু ভুল বললাম, প্ল্যান এলিভেশন না, এবি লাইনের এলিভেশনে এ পয়েন্ট আর বি পয়েন্টকে ঢাকা দিয়ে দিয়েছে, ওভারল্যাপিং করে রেখে দিয়েছে। এটা গেল এবি লাইনের প্ল্যান, এটা গেল এবি লাইনের এলিভেশন। নেক্সট আসছি আমি প্রজেকশন টানলাম, কেন, সাইড ভিউ আঁকতে হবে বলে। সাইড ভিউ আঁকার জন্য একটা ভার্টিক্যাল লাইন প্রথমে ড্র করেছি, সেখান থেকে একটা 45 ডিগ্রি লাইন আঁকলাম, 45 ডিগ্রি লাইন আঁকলাম। তাহলে এ পয়েন্ট থেকে আমি যদি প্রজেকশন টানি সেটা কোথায় গেল, নিয়ম কি, এ পয়েন্টের সাইড ভিউ যদি আঁকতে হয় তাহলে ए पॉइंट पे प्लान और एलिवेशन आगे खुजे बार करते হবে। ए पॉइंट का साइड व्यू ड्रॉ करने के लिए ए पॉइंट के जो प्लान और एलिवेशन है उसको आगे फाइंड करना चाहिए। तो ए पॉइंट का प्लान यहाँ पे है हॉरिजॉन्टल प्रोजेक्शन एंड देन वर्टिकल प्रोजेक्शन।
ए पॉइंट एलिवेशन কোথায় আছে এখানে আছে ए पॉइंट का एलिवेशन यहाँ पर है तो यहाँ से हॉरिजॉन्टल प्रोजेक्शन this is the intersecting point so it should be a double dash then come to the point for b point के जो प्लान यहाँ पे है एलिवेशन यहाँ पे है साइड व्यू रखना चाहिए b से हॉरिजॉन्टल प्रोजेक्शन यहाँ से फिर भी एक वर्टिकल प्रोजेक्शन एंड b पॉइंट का एलिवेशन यहाँ पे है तो इसके साथ जो हॉरिजॉन्टल प्रोजेक्शन आएगा ए वाला इंटरसेक्टिंग पॉइंट है सो दिस इज द साइड लेंथ ऑफ साइड व्यू ऑफ a double dash b double dash clear now come to the Yes, sir. dimension স্যার আরেকবার একটু বোঝান এই সাইড ভিউ অফ এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশটা। আচ্ছা সাইড ভিউ নিয়মটা কিন্তু একই আগে আমি ভালো করে তিনটে যে ড্রয়িং আমরা করেছি প্রত্যেকের সাইড ভিউ কিন্তু সিস্টেম সেম সাইড ভিউতে কোনো সাইড ভিউ প্রসেসে কোনো ভেরিয়েশন আসে না তাহলে আমি দেখে নিই নিয়মটা কি প্রথমে হচ্ছে আমি একটা লাইনে দুটো এন্ড পয়েন্ট আছে তো দুটো এন্ড পয়েন্টের জন্য আমার দুখানা ড্রয়িং করতে হবে দুটো পয়েন্টের সাইড ভিউ আঁকলেই হয়ে যাবে লাইনের সাইড ভিউ প্রথম পয়েন্টটা কি আছে এ পয়েন্ট নিয়ে ভাবনা চিন্তা করো প্রথমে খুঁজে দেখো এ পয়েন্টের প্ল্যান কোথায় আছে এলিভেশন কোথায় আছে প্ল্যান কোথায় আছে এখানটায় আছে এলিভেশন কোথায় আছে এখানটায় আছে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এ পয়েন্টে আমার আঙ্গুল দুটো খেয়াল করো আঙ্গুল দুটোতে দুটো প্রজেকশন লাইন এ পয়েন্টের প্ল্যান থেকে আমি হরিজন্টাল প্রজেকশন গেলাম যেটা কিনা আমার এখানে ইন্টারসেক্ট করলো করে এখান থেকে আমি ভার্টিক্যালি উঠলাম তার মানে এ পয়েন্টের সাইড ভিউ আমার এই আঙ্গুলটার মধ্যে থাকবে এই পজিশন লাইনটা থাকবে নেক্সট কি করলাম এ পয়েন্টে এলিভেশন খুঁজি আমার লেফট হ্যান্ড খেয়াল করলো এই যে এখান থেকে এ ডাবল ড্যাশ সেখান থেকে আমি যদি হরিজন্টাল পজিশন নিয়ে যাই দুটো কোথায় ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটায় তাহলে এটা হবে এ পয়েন্টেরই সাইড ভিউ বুঝতে পারলে না আরেকবার বোঝাচ্ছি বি পয়েন্ট দিয়ে বি পয়েন্টের প্ল্যান এখানে আছে আচ্ছা আরেকবার শুনে নাও অন্যরা হয়তো বুঝতে পারেনি আমি আরেকবার বলছি যখন শুনে নাও বি পয়েন্টের প্ল্যান কোথায় আছে এখানে আছে এলিভেশন কোথায় আছে এখানেই আছে নিয়ম কি বি পয়েন্টের থেকে হরিজন্টাল পজিশন যাচ্ছে কতদূর গেল ইনক্লাইন লাইনটা অবধি গেল এখানে আসার পর ভার্টিক্যালি উঠলাম উঠে এখানে গিয়ে স্টে করলাম আর কিছু করার নেই এখান থেকে এবার লেফট হ্যান্ড দিয়ে কাজ করছি বি ডাবল ড্যাশ এখান থেকে বি এর সাইড এলিভেশন আছে এখানে এখান থেকে আমি যাচ্ছি এগোচ্ছি প্রজেকশন লাইন গিয়ে যেখানে ইন্টারসেক্ট করলো সেটা হবে বি ডাবল ড্যাশ দুটো এন্ড পয়েন্ট কানেক্ট করলে পরে তাদের মাঝখানের পয়েন্টগুলো সেখানেই স্টে করবে দুটো এন্ড পয়েন্টকে কানেক্ট করলাম এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ তার মানে এটা হয়ে গেল এবি লাইনের সাইড ভিউ নেক্সট ডাইমেনশন এই হাইটটা আমার দেওয়া ছিল আমি একটু এটা মুছে দিচ্ছি জায়গাটা হচ্ছে না বলে ডিপিএইচপি এই লেখালেখিগুলো পরে করবে ড্রয়িং করার পর যাতে ভুলে না যাও সেটা আমি আগে করাচ্ছি ঠিকই কিন্তু কতটা জায়গা লাগবে তো বুঝতে পারি না অনেক সময় তা এই হাইটটা কত ছিল 15 মিলিমিটার দিস ইজ 15 and this is 10 আবার এই হাইটটাও দেওয়া ছিল কিন্তু এই তিনটে কিন্তু একই লাইনে যেন থাকে এরকম যেন না হয় একটা অ্যারো হেড এদিকে আছে আবার আরেকটা এরকম ভাবে শুরু হচ্ছে এরকম যেন না হয় এরকম খেয়াল রাখবে তাই জন্য আগেই একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলে তারপর তুমি অ্যারো হেড গুলো দিতে আরম্ভ করলে এই লেন্থটা কত ছিল 55 মিলিমিটার আর কোথায় ছিল কোনো অ্যাঙ্গেল ছিল কোনো অ্যাঙ্গেল দেওয়া ছিল না যদিও পারপেন্ডিকুলার বলা ছিল ওটা কিন্তু দেওয়ার দরকার নেই পারপেন্ডিকুলার আর প্যারালাল হলে পরে ডাইমেনশন সেটা লেখার দরকার নেই শুধু কি স্কেলটা লিখতে হবে স্কেল 1:1 স্যার বলো বাবাই স্যার তাহলে ওখানটায় 90 ডিগ্রি আমরা লিখবো না 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 পারপেন্ডিকুলার আর প্যারালাল যে বলা থাকে না ও সেটা ঠিকই বলেছে দুজনেই কারেক্ট বলছো যে কোশ্চেনে তো পারপেন্ডিকুলার আর প্যারালাল দেওয়া ছিল কাজে সেটা তো আমি বলেছিলাম যে কোশ্চেন দেওয়া থাকলে পরে সেটা ডাইমেনশন দিতে কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে না কেন পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি এটা সবাই জানে আর প্যারালাল মানে 0 ডিগ্রি সেটা সবাই জানে তাই পারপেন্ডিকুলার বা প্যারালাল হলে পরে সেটা ডাইমেনশন দেওয়ার দরকার নেই যদি অন্য কোনো ইনক্লিনেশন অ্যাঙ্গেল থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দিতে হবেই ওকে স্যার আচ্ছা আমাদের যেহেতু আর সেরকম সময় নেই একটা ড্রয়িং শুরু করলে আমরা শেষ করতে পারবো না এখন তো আমরা এখান থেকে কিছু
অবজেক্টিভ আলোচনা করে দিই, যেটা আমরা ইন ফিউচার কাজে লাগবে। বা দেখি এখান থেকে কি কি অবজেক্টিভ কোশ্চেন আমাদের পরীক্ষার সময় আসতে পারে, ভাইবার সময় বা পরীক্ষাতেও আসতে পারে। প্রথমে আজকে আমরা যে ড্রয়িং দুটো করলাম ঠিক সেখান থেকেই প্রশ্ন করছি, জাস্ট ভিজুয়ালাইজ পাওয়ার দিয়ে করতে হবে। যে কোশ্চেন বলছি, a line is parallel to both HP and VP. A line is parallel to both HP and VP. What is its side view? কোশ্চেনটা হিন্দিতে বলবো না, কারণ পরীক্ষার সময় হিন্দিতে কোশ্চেন বলা হবে না, বা ইংলিশে বলা হবে, বা বাংলা ইংলিশে বলা হবে কোশ্চেনটা। তোমাদের যে থিওরি কোশ্চেন আসবে, তোমাদের কোশ্চেনটা ইংলিশে হয়, তাই তোমাকে এখানে বুঝতেই হবে যে কিভাবে আমরা করব। আগে একটু প্রশ্নটা আরেকবার বলে নিই কোশ্চেনটা। এটা হচ্ছে, এ লাইন ইজ প্যারালাল টু বোথ এইচপি এন্ড ভিপি, হোয়াট উইল বি ইটস সাইড ভিউ? কেউ বলতে পারবে? এইচপি এন্ড ডিপি, তারপর স্যার দুটোর সঙ্গে প্যারালাল, দুটোর সাথেই প্যারালাল আছে, তাহলে হ্যাঁ, সাইড ভিউতে আমি কি দেখব? তাহলে সাইড ভিউতে কি দেখব? ভার্টিক্যাল প্লেনে একটা স্ট্রেট লাইন দেখবো। আমি হচ্ছে সাইড ভিউতে কি দেখব? স্যার স্যার সরি, পয়েন্ট দেখবো একটা, সরি স্যার। সাইড ভিউতে একটা পয়েন্ট দেখতে পাবো। হ্যাঁ, যারা বুঝলে না তাদের জন্য বুঝিয়ে দিই জিনিসটা একটু। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমার এই যে ম্যামের ডায়েরিটা, এটাকে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার হরাইজন্টাল প্লেন আর এইটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে যদি লাইনটা, পেন্সিলটা ভিপির সঙ্গে প্যারালাল হয়, এইচপির সঙ্গে প্যারালাল হয়, এভাবে রেখেছি প্যারালাল করে, তুমি দেখো তো সাইড ভিউ মানে তুমি এখন যেভাবে দেখছো সেখান থেকে এলিভেশন থেকে পয়েন্টই দেখতে পাবো, পয়েন্ট দেখতে পাবে। তাহলে একটা লাইন যদি ভিপি এইচপি দুজনের সঙ্গেই প্যারালাল হয়, তাহলে আমি সেটাকে সাইড ভিউতে আমি একটা পয়েন্ট দেখতে পাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা লাইন যদি আমার both perpendicular to HP and VP, a line is both perpendicular to HP and VP, is it possible or not? নো স্যার, ইম্পসিবল। দুজনের সঙ্গে কখনো পারপেন্ডিকুলার হতে পারে না, দুটো প্লেনের সঙ্গে কখনো পারপেন্ডিকুলার হতে পারে না, কিন্তু প্যারালাল হতে পারে। একটা লাইন দুটো প্লেনের সঙ্গে কখনোই পারপেন্ডিকুলার হতে পারে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে a line is in both HP and VP, in the HP and VP, a line is in the HP and VP, HP তেও আছে, VP তেও আছে, is it possible or not? স্যার পসিবল, গ্রাউন্ড লাইনে থাকবে। স্যার গ্রাউন্ড লাইনের একদম, হ্যাঁ গ্রাউন্ড লাইনে থাকবে, একদম গ্রাউন্ড লাইনটাই সেই লাইনটা যেটা কিনা ইন বোথ এইচপি এন্ড ভিপি। এই তোমাদের কনসেপশন অনেকটা হচ্ছে, যারা পারছো না বা বলছো না তারা ভেবো না যে পিছিয়ে আছো, তারা এগুলোকে ভিজুয়ালাইজ করো, ভাবো, দেখবে তোমরা ঠিক পেরে যাবে। আমরা পরদিন আরো এরকম কিছু অঙ্ক করবো, আমরা এখনই ল্যামিনাতে যাব না, ইন্টারনালের আগে আমরা ল্যামিনায় যাব না, আমরা এইগুলোর মধ্যেই থাকবো। আচ্ছা, ইন্টারনাল পরীক্ষা ড্রয়িং এর হবে কিনা আমি বলে দেবো, আজকেই হয়তো বলে দেবো, এবং তার সিলেবাসটা যদি একটু পরে দিয়ে দেবো। পরীক্ষা এটা যদি ল্যাব আছে দেখে নেবো। আমার পরীক্ষা নেওয়ার একটা ইচ্ছা আছে, কারণ তোমরা তাহলে পারবে এটা করতে। হ্যাঁ, দেখি সেটা বুঝে আমরা তোমাকে পরে নোটিস করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আজকেই করে দেবো যা করার। ওকে স্যার। ওকে ওকে, তাহলে ক্লাসটা এই অবধি হলো। কারো কোনো কোয়েরি থাকলে এটা নোট ডাউন করে রেখো, তোমরা হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারো, আর এই ড্রয়িং গুলো করে তোমরা গ্রুপে পিডিএফ করে পাঠাতে পারো, ঠিক আছে? ওকে ওকে স্যার। রাখছি। ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ম্যাডাম, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অর্গানাইজার স্যার। Thank you, student. Thank you, organizer sir. Thank you, Jayanto. Have a nice day.